সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। আমি অন্তর। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের কাছে। তো আমরা সবাই আজকে যাব ইফতার করতে পাহাড়ের দিকে। আর আমাদের বাড়ি হচ্ছে মধুপুরে। তো মধুপুর যে রাবার বাগান আছে সেখানে আমরা ইফতার করব। তো সবাই মিলে বেরিয়ে পড়লাম। আমাদের বাইকগুলাও এখানে আছে। আর সবাই একটু পোজ নিতে নিতে সবাইকে একটু দেখালাম। আপনারা দেখতে থাকেন। এ হচ্ছে আমার বড় ভাই। বড় ভাই বুঝেই নাই যে তাকে আমি ভিডিও করছি। সে ভাবছে আমি ছবি তুলছি। তাই এদের রিয়াকশন দেখে আমি অবাক। তো তারপর সবাই বাইকে এক এক করে উঠে পড়লাম। আর আমার হেলমেট টেলমেট সব রাইখা গেলাম। আর আমরা সবাই পাঞ্জাবি পরা, আর বড় ভাই একটা শুধু টি শার্ট পরা। ভাইকে বলছিলাম পাঞ্জাবি পরতে, সে পরে নাই। আর আমার কাকাতো ভাইয়ের কাছে ফোন দিয়ে আমি বাইক চালাচ্ছি, আর আমার কাকাতো ভাই পিছনে বসে ভিডিও করছে। আর ভিডিওগুলা তেমন ভালো করে করতে পারে নাই, ওয়েদারও তেমন ভালো ছিল না। আমরা 3টা বাইক যাচ্ছি। আমরা এখন বাসার সামনেই, আমরা সামনের দিকে এগুচ্ছি। আর আমরা মধুপুর যাব, প্রথমে মধুপুর গিয়ে কেনাকাটা করে তারপর আমরা যাব হচ্ছে পাহাড়ের দিকে। আর এই প্ল্যানটা অনেকদিন আগে থেকে করা। আর আমি ঢাকা পলিটেকনিকে লেখাপড়া করি, আমি দূরে ছিলাম। আমি কালকে মাত্র বাসায় আসছি। তো কালকে বাসায় আসার পরেই সবাই মিলে প্ল্যান করলাম যে আমরা আগামীকালই যাব ইফতার করতে। তো হুটহাট প্ল্যান, আর আমাদের মানুষও তেমন হয় নাই। যাই হোক, আমরা যেই ক্লোজ সবাই বের হয়ে পড়লাম। এখন বাড়ির সামনের এক বাজারে আসলাম, এখান থেকে সরাসরি যাব আমরা মধুপুরে। তো আপনারা দেখতে থাকেন আমাদের জার্নিটা। সময়ের আয়নাতে মনেরই বায়নাতে কে হলো সঙ্গীকার কে জানে। ও অচেনা পথের বাঁক, তাও চাকা ঘুরতে থাক, বুক জোড়া অঙ্গীকার সন্ধানে। দুই পৃথিবী কিসের চাহিদায় ঘর ছাড়া, দুই পৃথিবী কোন চাওয়া পাওয়ায় দিশেহারা। গ্রামের রাস্তাগুলো একটু ঝামেলার রাস্তা, কারণ এগুলা রাস্তাতে ছাগল হাঁস মুরগি সব রাস্তাঘাটে থাকে। আর এগুলোর উপর দিয়ে চালিয়ে দিলেই একটা অ্যাক্সিডেন্ট, প্লাস যদি তাদের কোনো ক্ষতি হয় তাহলে সব দোষ বাইকারের থাকে। কিন্তু এটা তারা বুঝতে চায় না যে তাদের ছাগল তাদের হাঁস মুরগি সব রাস্তাঘাটেই থাকে। আর আমাদের স্পিড কন্ট্রোল করা তো এত মুখের কথা না, মানে কি আর বলবো, কিছু বলার নাই এগুলা নিয়ে। আর আমরা দেখতে দেখতে মেন রোডে এসে বললাম। এটা হচ্ছে জামালপুরের রুট, মানে মধুপুর থেকে যে জামালপুরের দিকে যে রুটটা গেছে সেটা। আর এখান থেকে আমরা মধুপুরের দিকে যাব। এখান থেকে মধুপুর হচ্ছে প্রায় 6 কিলোমিটার। তো আমরা এখন মধুপুরের দিকে যাব। আর যাইতে যাইতে কিছু ভিডিও শটগুলো নিব, আপনারা সেই ভিডিওগুলো দেখতে থাকেন। সময়ের আয়নাতে মনেরই বায়নাতে কে হলো সঙ্গীকার কে জানে। ও অচেনা পথের বাঁক, তাও চাকা ঘুরতে থাক, বুক জোড়া অঙ্গীকার সন্ধানে। দুই পৃথিবী কিসের চাহিদায় ঘর ছাড়া, দুই পৃথিবী কোন চাওয়া পাওয়ায় দিশেহারা। ঘর কানা দুই শালিক, নিজেই নিজের মালিক, পৌঁছে যায় ঠিক বেঠিক কোন পাড়া। পথঘাটের ঝড় বদল চেনালো দিন। তো মধুপুর এসে বললাম। মধুপুর এখানে এসে বাইক পার্কিং করে আমাকে বাইক পহরাদার হিসেবে রাখা, আর সবাই গেল বাজার করতে। আর আমি এখানে বসে একটু ভিডিও শট নিয়ে নিলাম। আর আমি তাদের জন্য অপেক্ষা করতেছি। আর ঈদের সময় তো বাইক টাইক চুরি হতে পারে, যার কারণে আমি এখানে বাইকের কাছে বসে রয়েছি। আর সব কেনাকাটা শেষে আমরা সবাই বেরিয়ে পড়লাম, পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিলাম। আর এটা একটা গ্রামের রাস্তার মতোই, কিন্তু রাস্তাগুলো অনেক ভাঙাচোরা, একটু সাবধানে চালাতে হচ্ছে, কারণ সারাদিন রোজা থাকার পর শরীরে মোটামুটি শক্তি নাই বললেই চলে।
আর এই দিকে রাস্তাগুলা দেখেন, রাস্তাগুলো একেবারে ভাঙাচোরা, যার কারণে আমাদের বাইকটা তেমন ভালোভাবে চালাতে পারছি না। আর আমাদের সময়ও খুবই কম, যার কারণে আমরা একটু স্পিডে যেতে হচ্ছে। আর এদিকে দেখি আমার কাকাতো ভাই সুন্দর করে পুশ নিচ্ছে বাইকের পিছনে বসে বসে, আমি বাইকটা চালাচ্ছি। এদিকে আবার বারবার আকপিস হয়ে যাচ্ছে আমাদের বাইকটা, মানে আমাদের মোবাইলে আমার মোবাইলে মোটামুটি ব্যালেন্স নাই, যার কারণে সবারই খোঁজ নিতে পারছি না। আর এক একজনের স্পিড এক এক রকম, যার কারণে আমরা আকপিস হয়ে যাচ্ছি। মাঝখানে মাঝখানে রাস্তায় দাঁড়াইয়ে দাঁড়াইয়ে দেখি কে আসছে কে আসে নাই, ওদেরকে নিয়ে তারপর আবার আসতে হয়। আর সামনে দেখেন রাস্তাগুলা খুবই ভাঙাচোরা রাস্তা। আর এখন আমরা হচ্ছে পিরিজপুর বাজার, এই বাজার থেকে আমরা হাতের বায়ে চলে যাব। হাতের বায়ে কিছুক্ষণ গেলেই আমরা পাহাড়ের ভিতরে ঢুকে পড়বো। বদল স্বপ্নেরই রংমহল সাহারা, দুই পৃথিবী কিসের চাহিদায় ঘর ছাড়া। অবশেষে আমরা রাবার বাগানের রাস্তায় এসে পড়লাম, আর সামনে রাবার বাগান দেখা যাচ্ছে। আমি কিছুদিন আগে আসছিলাম, আপনারা হয়তো দেখছেন আমাদের ভিডিওতে, তখন গাছের পাতা ছিল না, কারণ বসন্তকাল চলছিল, যার কারণে গাছের পাতা সব পড়ে গেছিল। কিন্তু আমি ভাবিও নাই এত সুন্দর ভিউ পাবো এখানে এসে, সব নতুন নতুন পাতা, একদম সবুজ। আপনারা ভিউগুলো শুধু একবার দেখেন, মারাত্মক এক লেভেলের একটা ভিউ আসছে। আমার তো যাইতেই মন চাইতেছে না, তার মধ্যে বিকেলবেলা একটা মানুষ নাই, অসাধারণ একটা ভিউয়ের একটা জায়গা। আপনারা পুরো ভিউটা উপভোগ করেন। সময়ের আয়নাতে মনেরই বায়নাতে কে হলো সঙ্গীকার কে জানে। ও অচেনা পথের বাঁক, তাও চাকা ঘুরতে থাক, বুক জোড়া অঙ্গীকার সন্ধানে। দুই পৃথিবী কিসের চাহিদায় ঘর ছাড়া, দুই পৃথিবী কোন চাওয়া পাওয়ায় দিশেহারা। ঘর কানা দুই শালিক, নিজেই নিজের মালিক, পৌঁছে যায় ঠিক বেঠিক কোন পাড়া। পথঘাটের ঝড় বদল, চেনালো দিন বদল, স্বপ্নেরই রংমহল সাহারা, দুই পৃথিবী কিসের চাহিদায় ঘর ছাড়া, দুই পৃথিবী কোন চাওয়া পাওয়ায় দিশেহারা। অবশেষে আমরা এখানে এসে বাইক টাইক পার্কিং করে আমরা সুন্দর করে একটা কাগজ কিনে আনছিলাম, কাগজটা বিছিয়ে নিলাম। আর সবকিছু এখন তাড়াতাড়ি করে করতে হবে, কারণ আমাদের হাতে সময় বেশি নাই। আর আমরা সবাই কাজে হাত দিয়েছি, এখন আমি শুধু ভিডিও করছি। সবাই আমাকে বকতেছে যে কাজ বাদ দিয়ে তুই শুধু ভিডিও করতেছিস। আপনারা দেখেন সবাই কাজ করতেছে, তো আমিও বেশি কথা না বলে আপনাদের
করলাম। আর ইফতারের পর একটু সময় দাঁড়াইছিলাম, কারণ অনেক খাওয়া হয়েছিল, যার কারণে এই ভাঙাচোরা রাস্তায় বাইক নিয়ে গেলে পেটে ব্যথা পাবো। আর এখন আমরা বাসার দিক যাচ্ছি। আর এই স্মৃতিগুলো সারা জীবন মনে থাকবে আমাদের। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনাদের বন্ধুদের কাছে শেয়ার দিবেন। আর কার কার বাসা মধুপুরে আছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর আমার বাসা হচ্ছে মধুপুরেই। আর এখানে আমরা অনেক দিন মানে কেউ কেউ অনেক জায়গায় থাকি, যার কারণে সবাই একসাথে হতে পারি না। এবার হয়েছি, যার কারণে ইফতারটা করলাম। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।